সমুদ্রের তীরে যেন কিছু কোট পরা ভদ্রলোকদের সমাবেশ বসেছে। দেখে যতটা ভদ্র মনে হচ্ছে তারা আসলে ততটা ভদ্রও নয়। নিজেদের সীমানার আশেপাশে কাউকে সহ্য করে না তারা। মূলত এটা হলো ঠোঁটকাচি পাখিগুলোর কলোনি। সমুদ্রের তীরে তারা এভাবেই ছোট ছোট কলোনি তৈরি করে বসবাস করে। সময়টা প্রায় ফেব্রুয়ারির শেষের দিকে। ধীরে ধীরে কলোনির মাঝে বালু খুঁড়ে ঘর তৈরির কাজ শুরু করেছে পুরুষ ঠোঁটকাচি পাখিগুলো। কিছু কিছু স্ত্রী পাখি ইতিমধ্যে বসে পড়েছে ডিম পাড়তে, যাদের জন্য পুরুষ পাখিগুলো বারবার সমুদ্র থেকে আহার সংগ্রহ করে নিয়ে আসছে, যেন তাদের ভালোবাসার পোয়াতি বইয়ের ডিম পাড়তে কোনো অসুবিধে না হয়। ফেব্রুয়ারির শেষ হতেই এই কলোনির মাঝে স্ত্রী পাখিগুলোর ডিম পাড়ার যেন হুড়োহুড়ি লেগেছে। এদিকে পুরুষ পাখিগুলো ব্যস্ত হয়ে পড়েছে খাবার সংগ্রহে। কিন্তু লম্পট পাখিগুলো শুধুই কেবল নিজের অথবা তার স্ত্রীর জন্য খাবার সংগ্রহ করে না। তাদের কলোনি থেকে বেশ কিছুটা দূরে অবস্থিত ছোট্ট আরও একটি কলোনি, যেখানে বসবাস করে শুধুই কেবল স্ত্রী ঠোঁটকাচা পাখিরা। মূলত এই কলোনি হলো বিধবা স্ত্রী পাখিদের, যারা স্বামীর মৃত্যুর পর সঙ্গিনী না পেয়ে অনেকটা একলা হয়ে পড়েছে। তাহলে এখন প্রশ্ন হলো, স্বামী ছাড়া কিভাবে পাখিগুলো ডিম পারল? পুরুষ পাখিদের ছোঁয়া ব্যতীত কিভাবেই বা এই বিধবা পাখিগুলোর ঘরে জন্ম নিয়েছে ছোট ছোট ছানা? মূলত এর নেপথ্যে রয়েছে কিছু লম্পট দুশ্চরিত্র পুরুষ ঠোঁটকাচা পাখি, যারা কিনা তাদের স্ত্রীর চোখ ফাঁকি দিয়ে প্রায় প্রতিদিনই পাড়ি জমায় এই কলোনির মাঝে। তবে আপনারা জানলে অবাক হবেন, বিধবা এই স্ত্রী পাখিগুলো বিনে পয়সায় অন্য পুরুষদের সাথে সঙ্গমে লিপ্ত হয় না। এজন্য তাদের চাই সমুদ্রের তরতাজা মাছ। স্ত্রী পাখিগুলোর এমন আচরণ দেখে এখন আপনারা বলতেই পারেন এটি হলো ঠোঁটকাচা পাখিদের পতিতালয়। আপনি আবার হাতে গোনা কয়েকটি দুশ্চরিত্র পুরুষ পাখিকে দেখে সবাইকে আবার খারাপ ভেবে বসবেন না। আমাদের সমাজের মতো তাদের সমাজেও খারাপের সংখ্যা খুবই অল্প। এদিকে তাদের মূল কলোনিতে দীর্ঘ প্রায় 20 থেকে 25 দিন পালাক্রমে তাদের ডিমগুলোতে তা দেওয়ার পর একটি একটি করে ডিম ফুটে ছানারা বেরিয়ে আসছে। ডিম ফুটে ছোট ছোট ছানারা বেরিয়ে আসার পর বাবা পাখিগুলোর সংসারের দায়িত্ব যেন আরো বেড়ে গেল। তারা এখন দিনের বেশিরভাগ সময়টাই কাটিয়ে দেয় সমুদ্রের মাঝে মাছ শিকারে। তাদের মাছ শিকার করার কৌশলটাও অদ্ভুত। এরা মূলত নিচের ঠোঁট পানিতে ডুবিয়ে পুরো সমুদ্রে উড়ে বেড়ায়, আর যখনই তাদের ধারালো ঠোঁটের সামনে কোনো মাছ এসে পড়ে তখনই তারা আটকে পড়ে। ছানাদের খাবারের যোগান দেওয়ার দায়িত্ব বাবা পাখিটির হলেও প্রায় সময়ই মা পাখিগুলোও সমুদ্রে উড়ে যায় মাছ শিকারে। খাবার নিয়ে ভাই বোনদের মাঝে মারামারি যেন প্রত্যেক প্রাণীকুলের মাঝেই দেখা মিলে। এখানেও কিন্তু ব্যতিক্রম নয়। ধস্তাধস্তির এক পর্যায়ে পুরো খাবারটি যখন বড় ছানাটি কেড়ে নিল, তখন ছোট ছানাটি আবারও বাবার কাছে আসলো খাবারের আবদার নিয়ে। কিন্তু তাদের প্রতি বাবা পাখিগুলোর ঠিক ততদিন অবধি ভালোবাসা থাকে যতদিন তাদের মা বেঁচে আছে। সমুদ্রের কোনো দুর্ঘটনায় অথবা অন্য কোনো কারণে যদি কোনো মা পাখির মৃত্যু ঘটে, তখন বাবা পাখিগুলো যেন হিংস্র হয়ে ওঠে। তারা ঠিক এভাবেই সুচল ঠোঁট দিয়ে কামড়াতে কামড়াতে এক পর্যায়ে তাদের নিজেদের সন্তানকেই মেরে ফেলে। মৃত্যু নিশ্চিত করার পর সন্তানদের নিথর দেহটি এভাবেই ফেলে চলে যায় বদমাশ পুরুষ পাখিগুলো। এরপর সে নেমে পড়ে অন্য কোনো স্ত্রী পাখির খোঁজে, যার সাথে সে
আবারও নতুন করে বাঁধবে তার নতুন সংসার। তবে যেসব ছানাদের বাবা মা বেঁচে থাকে তাদের জীবনটাই যেন অন্যরকম হয়। ছানারা নিজ থেকে শিকার করে খেতে পারা অবধি খেয়াল রাখে তাদের।